গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে উল্টো রথের আগের দিন। তো কাল যেহেতু উল্টো রথ হয়ে যাবে, তো বড় আমাকে নিতে এসেছে। এতদিন আমি রথের মেলার জন্য আছি, তাই বাবা মা বর আমি ছেলে মিলে চললাম রথের মেলা দেখতে। দুর্গাপুর থেকে আমাকে যারা যারা দেখছো তারা সবাই জানবে দুর্গাপুরে রথের মেলা মানে কি, মানে চিত্রালয়ের রথের মেলা মানে কি। তো এই একটা বছর আমরা অপেক্ষা করে থাকি রথের মেলা কবে আসবে। ছোটোবেলায়ও ঠিক এইভাবেই অপেক্ষা করে থাকতাম, জানো তো। তো ছোটোবেলায় মা সবসময় যেতে পারতো না, কেন বলো তো? সেই সময় আমাদের আর্থিক অবস্থাও অত ভালো ছিল না, আর তোমার মেলা মানেই বিভিন্ন খরচা হাবিজাবি তো রয়েইছে। তো আমরা কি করতাম, বাবা সাইকেলে চেপে বাবা আমাকে সাইকেলের সামনে বসিয়ে নিত আর দাদাকে পেছনে বসিয়ে নিত, দিয়ে সাইকেলে করে আমরা মেলা দেখতে যেতাম, জানো। তো সেখানে মেলায় আমাকে একটা পুতুল কিনে দিত, দাদাকে হয়তো কোনো একটা খেলনা কিনে দিত, আর আমাদেরকে কিছু না কিছু খাবার খাইয়ে দিত, কাঠি গজায় জিলিপি কিনে দিত, মায়ের হয়তো কিছু টুকটাক ঘরের জিনিস বলতো, সেগুলো নিয়ে নিতাম আর সাইকেলে চেপে বাবার সাথে বাড়ি ফিরে যেতাম। জানো তো, সেই দিনগুলো না চোখের সামনে ভাসে। তো যখন ছোট ছিলাম তখন চাহিদাগুলো অনেক কম ছিল। বলে না, বয়সের সাথে সাথে মানুষের চাহিদাগুলো অন্যরকম হয়। ঠিক এখন মনে হয় যে ছোটোবেলায় ভালো ছিলাম, কি সুন্দর কম চাহিদায় দিন পেরিয়ে যেত। কিন্তু এখন আর সেটা হয় না। এখন মনে হয় যাই দেখি তাই মনে হয় যে এটা নিতে পারলে ভালো হতো, এটা আমার হলে ভালো হতো। আর মানুষের যত দিন যাচ্ছে তত চাহিদার তো শেষ নেই, বুঝতেই পারছো। তো মেলায় তোমরা দেখতেই পাচ্ছ এত রকমের জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস, যে বলে প্রকাশ করা যায় না। তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে, সেই প্যাচপ্যাচে কাদার মধ্যে আমরা মেলা দেখলাম, সবাই দেখছে। তো প্রথমে ঢুকে আমরা, জানো তো, কিছুতেই রথ খুঁজে পাইনি যেখানে জগন্নাথ দেব রয়েছেন। তো রথের যেখানে তোমার ঠাকুরকে বসানো হয়েছে, একটা আসন করা হয়েছে, সেখানে কীর্তন হচ্ছে আর রথটাও রাখা রয়েছে। তো আমরা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। পুরো মেলাটা ঘুরলাম, ঘুরে একজন দাদাকে জিজ্ঞেস করলাম, তারপরে আমরা রথের কাছে পৌঁছলাম। দিয়ে ছেলে আমরা সবাই একটু রথের দড়িতে হাত দিয়ে প্রণাম করলাম। এই দেখো পেছনে রথ, তোমরা দেখতেই পাচ্ছ। আর পাশেই হচ্ছে তোমার একটা প্যান্ডেল মতো করা হয়েছে, আসন রয়েছে, সেখানে ঠাকুরগুলোকে রাখা হয়েছে, এখানে কীর্তন হচ্ছে। তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম, দিয়ে ছেলেকে একটু খাবার খাওয়ালাম, বিস্কিট খাওয়ালাম, কেননা ওকে আজকে কর্নফ্লেক্স খাইয়ে না আনা হয়নি, জানো তো। আর ওর না প্রচুর খিদা পেয়ে গিয়েছিলো। তারপর জানো তো, বর আমাকে একটা দোকানে রেখে দিল, বলল তুমি মেলা ঘোরো, আমরা বাবুকে নিয়ে প্যান্ডেলে বসছি। তো আমি একাই মেলা ঘুরলাম, আর মেলায় জানো আমি হারিয়ে গিয়েছিলাম, কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। দিয়ে সবাইকে জিজ্ঞেস করে করে অনুসন্ধান অফিসে এলাম, তারপরে এই প্যান্ডেলের কাছে পৌঁছালাম। তারপরেই দেখো মা আর বাবু দাঁড়িয়ে আছে, তো ওদের সাথে দেখা হলো, দিয়ে টোটো চেপে সোজা বাড়ি চলে এলাম। তবে জানো তো বন্ধুরা, এখন যতই জিনিসপত্র কেনাকাটা করি না কেন, সেই যে ছেলেবেলার আনন্দটা না প্রচণ্ড মিস করি। ছেলেবেলার রথের মেলাটাকে আর খুঁজে পাই না, আর হয়তো কোনো দিন খুঁজেও পাবো না। তো যাই হোক, আমাদের রথের মেলা বেশ ভালোই কাটলো। এবার শ্রেহানবাবুকে ঘুম পাড়াবো, আমরা তো মেলা থেকেই খাওয়া দাওয়া করে এসেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।